উল্টা পাল্টা যেমনে পারে মামা স্যাঙ্গের উপরে ঠ্যাং। 3-4 কিলো রাস্তা জ্যাম ঠেলা লাস্টে 1 কিলো রাস্তা রং মাইরা চলে আসছি। এটা হচ্ছে রিক্সা, অটো রিক্সা আলাদা রোড। এদিক দিয়ে গাড়ি চালাইতে একটু ভয় লাগে, কারণ দুই দিক থেকে গাড়ি চালায়। এই যে উল্টা যেটা বললাম, বলতে বলতে মামারা হাজির। উল্টা এসে সামনে খাড়াই থাকে। মানে এই রোডের কোনো শৃঙ্খলা নাই আর কি, সবাই সব দিক থেকে চলে, কোনো ইয়ে নাই। সার্জেন্ট ট্রাফিকের কোনো আদেশ নিয়ম কানুন বা যাই বলি কিছুই নাই। এই যে উল্টা পথে দেখেন কত বড় বেয়াদব এগুলা। এই যে মানে আমি যেটা বললাম, দুই সাইড দিয়েই গাড়ি চলে, মানে সমানে সমান, যার যেমনে ভাল লাগে সেভাবে। কিন্তু দেখা গেছে আমরা এরকম কখনোই করি না। অনেক সময় শর্টকাটের জন্য আর কি কোথাও যে একটু রং শর্ট মাইরা দিব, এরকমও করি নাই আজও পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ করছি, ভুলে গেছি। কয়েকদিন আগে কুমিল্লা থেকে আসার সময় কিছু রাস্তা মেবি 1 কিলোর মতন উল্টা পথে আসছি, কারণ সেটা পরিস্থিতি শিকার, যার কারণে উল্টা পথে ঢুকতে হয়েছে। সেখানে 4 থেকে 5 কিলো রাস্তা জ্যাম ছিল, তো আমারও তাড়া ছিল, অফিস ধরতে হবে, যার কারণে ওই জায়গায় 3-4 কিলো রাস্তা জ্যাম ঠেলা লাস্টে 1 কিলো রাস্তা রং মাইরা চলে আসছি। তো ওইটা হচ্ছে পরিস্থিতির শিকার আর কি। তখন আমার সামনে আর কি হাইওয়ে পুলিশে ছিল, বাধা দেয় নাই, কারণ বুঝছে সময় খারাপ, এই জন্য আর কি কিছু বলে নাই। আর আমরাও সাহস পাইছি যে যেহেতু একটু জ্যাম, কিছু বলবো না। এই যে দেখেন উল্টা উল্টা পাল্টা যেমনে পারে মামা স্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গের উপরে স্যাং দিয়া মামারা বয়া থাকে। আর পিক আপ ঘুরাইলে তো দৌড় মারে, এটাই তো ওদের ড্রাইভিং স্টাইল। মানে এই যে এসকেলেটর বলি পিক আপ বলি, এটা ঘুরাইলে দৌড় মারে, এটাই হচ্ছে ওদের ড্রাইভিং স্টাইল। যে এটা ঘুরাইতে পারবে সে হচ্ছে অটো ড্রাইভার। আর ডানে বামে কি আছে সেগুলো দেখার সময় নাই। টাইনা দে বাইরে যাবো, দেখেন আমার ও বাবা ডিফারও মারে, কত বড় ড্রাইভার আর কি, স্কিল ভালো, ও ডিফার মারতেছে আমারে। যাই হোক, কিছু নিয়ম কানুন তো জানা দরকার, জানলে ভালো। এটা কি শনি একরা? এটাই তো মিথ্যা পারি। এই শনি একরা এটাই। এখন তো সময় ভালোবাসার।